শাশুড়ি শাশুড়ি পোলার বউ লগে অমন করন যাইতো না। বুইরা হইলে পোলার বউ রাতে ভাত খাওন লাগতো না। ভাই আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। কি ব্যাপার আজকে এত খুশি খুশি কে? আরে আজকে জ্যোতিষীরে হাত দিয়ে আইছি। ও তা কি বললো জ্যোতিষী? জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করবো। তা আমি কি তোমার আদর করি না? কার বউ আদর করবো সেটা কয় নাই গা। কি বললা? মনটা কয় কাও একজন আসিয়া মোর হাতটা ধরিয়া মোর চোখে চোখ রাখিয়া মোক জিজ্ঞাসা করুক তোর এত কিসের চিন্তা। মুই তো আসং চিন্তা করিস না, এই নে 2-3 কোটি টাকা, কিছু কিনি খাস, আরো টাকা লাগলে মোটে চাইস। এই তুমি কিছু একটা করো, আমার ঘুম আসতেছে না। কি করব, মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে? মাথায় হাত দিলে কাজ হবে না, তুমি কিছু কথা বলো, বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এবার বলো টুম্পাকে। এই কই তুমি, দেখো তোমার জন্য কাশফুল নিয়ে আসছি। এই তুমি কাশবনে গেছিলা কার সাথে, আর আমি কি তোমারে কাশফুল আনতে বলছি? এইগুলো কি বলো তুমি? আসার সময় কাশবন দেখলাম, সেখান থেকে ভালোবেসে তোমার জন্য কাশফুল নিয়ে আসছি। শহরের ছেলেমেয়েরা কাশবনে যায় আর গ্রামের ছেলেমেয়েরা পাট খেতে যায়। সত্যি করে বলো কার সাথে গেছিলা? কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হইছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। বিয়ে তো আমি তাকেই করব যে উঁচু পদে কাজ করে। তাহলে আমাকে বিয়ে করো। কেন, তুমি উঁচু পদে কাজ করো? হ্যাঁ, আমার বাবা তো ডাবের ব্যবসা, নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি। এই তোমার ছোট ভাই ঢাকা ভার্সিটিতে চান্স হইছে, ওরে নাকি ভর্তি করাবা না? ওরে কষ্ট করে লেখাপড়া শিখাইছে মানুষ হওয়ার জন্য, এখন জানোয়ার বানাতে পারবো না। এগুলো কি বলো তুমি? ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। আগে হয়তো, এখন হয় না। এখন ওখানে ভাতের বিনিময়ে জীবন দিতে হয়। আমি চিৎকার। ভাবি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিকের কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ, বিয়ে হইছে 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। এই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। ভাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওই ট্যাটু তুই দেখলে কি করে?